পরিষ্কার আছে। মানুষকে যে হেয়ারিং এর নাম করে এই যে চক্রান্তটা বন্ধ করা হোক, প্রত্যেকটা বয়স্ক থেকে সমস্ত মানুষদের পরিশান করে দিচ্ছে একদম। এবং সকলে এমনকি অনেকজন অসুস্থ হয়ে গেছে আমাদের পাড়াতে, এমনকি একজনা হার্ট ব্লক হয়ে মারাও গেছে। কিন্তু আমরা চাইছি এই নোংরা খেলাটা বন্ধ করতে। বারবার কেন মানুষকে ডাকবে? একবার হয়ে যায় হেয়ারিং, একই মানুষের 4 বার করে হেয়ারিং এসছে, কেন হবে এটা? আমরা এই মোদি 2002 এর নাম আছে, তারপরেও তাদের ছেলে মেয়েদের আবার ডাকছে, কারণ এটা চক্রান্ত করছে যাতে বাংলার ভোটটা কমাতে পারি। অন্তত ভোট অবধি এটা রুখতে চাইছে মোদিজি। আমরা চাইছি যে আমরা রেল অবরোধ করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন যদি পরবর্তীকালে আমাদের মান্যতা যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এর থেকে বড় আন্দোলন আমরা নামবো। অবরোধ হচ্ছে মোদী সরকারের যে জনবিরোধী নীতি, মানুষকে হয়রানি করার, এসআইআর নামে, কখনো নোটবন্দির নামে, কখনো এনআরসির নামে, কখনো আধারের সাথে পেন লিঙ্ক করার নামে, এই হয়রানির বিরুদ্ধে। কারণ আমাদের বাড়িতে 4 জনের নোটিশ, পেপার সব ঠিক থাকায় একটা অক্ষরে ভুল, তার জন্য 4 বার করে ডাকছে। একদিন গিয়েছিল, স্টাম্প মেরে ছেড়ে দিল, তারপর দিন আবার ডেকেছি। এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই আজকে এই বিক্ষোভ। এই যে এই এসআইআর নামে যে আপনারা হয়রানির জন্য বিক্ষোভ দেখালেন, এইটা যদি সুরাহা না হয় আগামী দিনে কি করবেন? আগামী দিনে যদি সুরাহা না হয় তো গোটা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের দেখে মানুষ তো আগুন তো লেগে আছে, চারিদিকে আগুন লেগে যাবে। কারণ প্রত্যেকটা ভারতবর্ষ এই এনআরসি আর এসআইআর দিয়ে পরেশান হয়ে গেছে। 2026 আগে কি ভোটের আগে এরকম একটা ঘটনা ঘটাতে চাইছে? হ্যাঁ, মোদী সরকার একটা এইরকম কিছু ঘটনা ঘটাতে চাইছে বলেই তো এইগুলো করছে। কারণ জনসাধারণকে, মানুষকে ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে নোটিশ আসছে। এটা কিরম? এসআইআর হোক, আমরা এসআইআর বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে এসআইআর করা হোক। হঠাৎ শুনলাম যে সাধারণ মানুষ আমাদের ওয়ার্ডের, বিশেষ করে 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর এই সারাউন্ডিং এলাকা এবং সাধারণ মানুষ বর্ধমানে যারা এসআইআর নিয়ে দিনকে দিন হয়রান হচ্ছে, একের পর এক নোটিশ পাচ্ছে, সেই সমস্ত মানুষ আজকে রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে স্টেশন অবরোধ করেছেন। এবং আমাকে রেলের অধিকারীরা ফোন করলো, একটু আপনি আসুন, যে দেখুন তারা ভেতরে ঢুকে গেছে। আমি যথাযথ সঙ্গে সঙ্গে এসে দেখছি কিছু লোক ভেতরে গেছে। আমি আবার তাদেরকে বুঝিয়ে তাদেরকে বাইরে ডাকলাম যে রেলওয়ে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি করার দরকার নেই। লড়াই আমরা তৃণমূল কংগ্রেস থেকে চলছে, মমতা ব্যানার্জি সবসময় লড়াই করছেন, কিন্তু যে হয়রানি সাধারণ মানুষ হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু এর থেকে বড় কিছু করে দিতে বাধ্য হবে যদি এসআইআর নামে যদি হয়রানিটা না কমে। কারণ মানুষকে একাধিকবার তাদের নোটিশ দিচ্ছে, এবং বিশেষ করে মুসলিম এলাকায়, মুসলিম পার্টগুলোতে, আমরা নিজেদের এলাকায় দেখছি মুসলিম পার্টগুলোতে যেখানে 300, 350 করে 700, 800 লোকের নোটিশ চলেই আসছে। মানে একদম মনে হয় মুসলিমকে বাদ দিয়ে ভোট করার চেষ্টা। হ্যাঁ, শুনানি নোটিশ আছে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টের যে রায়গুলো, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, নির্দেশ একদম মানা হচ্ছে না। ঠিক আছে, তার প্রতিবাদেই সাধারণ মানুষ আজ খেপে গেছে। হ্যাঁ, আমি ভেতরে যাইনি, আমাকে আরপিএফ ওটাই বললো যে, কিন্তু এই যেহেতু আমাদের এলাকার মানুষ এবং আমাদের এই অঞ্চলে আমরা পার্টিটা করি, আমাদের কথা শোনে,
তাই আমরা এসে তাদেরকে বোঝাতে পেরেছি যে নিশ্চয়ই আন্দোলন হবে, কিন্তু সাধারণ মানুষ অসুবিধা করার জন্য না কোনো আন্দোলন হবে না। এটা পার্টির কোনো ব্যাপার না, এটা রাষ্ট্রীয় ঝান্ডা নিয়ে এবং আম্বেদকরের ছবি নিয়ে দেখছি তারা করেছে। কারণ আপনারা সবাই জানেন যে দেশ সংবিধান দিয়ে চলুক, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়ে চলুক, মোদি বা আম্বানি আদানির যেন তাদের নীতির জন্য না চলে, সেই আন্দোলনই আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে যাবে। কারণ যেভাবে দেশ যা পরিস্থিতি আছে, বাংলায় বিভিন্ন জায়গায় দেখছেন ক্ষোভ বিক্ষোভ চলছে, আজকে এখানে বর্ধমানে দেখেছেন, কালকে আবার অন্য কোথাও দেখবেন, কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই নীতি। যেভাবে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে, কোর্টের অর্ডার সত্ত্বেও কিন্তু সেগুলো মানা হচ্ছে না, তার ফলে মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং হিয়ারিং এ যে নথি সেগুলো কোর্ট যেমন বলেছে, কিছু কিছু নথি কিন্তু কোর্টের যেগুলো বলা হয়েছে সেই মতো তারা যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছে তারা কিন্তু নিচ্ছেন না, ফলে মানুষ হয়রান হচ্ছে এবং সেই প্রতিবাদী কিন্তু রেল অবরোধে সামিল হলো মানুষজন এবং জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনে শুয়ে পড়ে। তারপরে রেল পুলিশ এসে কিন্তু তাদেরকে সরিয়ে দেয়। এরপরে রেলের যে যে ব্যারিকেড রয়েছে তার পরে কিন্তু গিয়ে তারা এই স্টেশন চত্বরে কিন্তু প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে। তাদের বক্তব্য যে যদি এরকম হয়রানি না কমানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে।